وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال الله تعالى في آية أخرى وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة من النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شريك الرسول الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাদেরকে গত জুমা হইতে জুমা পর্যন্ত হায়াত করেছেন এবং আল্লাহর ঘর মুসাজিদের ভিতরে এসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের কুদরতি কদমের সিজদাতে মসজিদে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য ওই মহান সত্তার দরবারে অন্তরের গভীর স্থান থেকে আমরা একটিবার শুকরিয়া জ্ঞাপন করেন সবাই আলহামদুলিল্লাহ। সদকতুল কোটি দুরুদুল মহান মানবতার মুক্তির দিশারির জন্য
যেনাকে সৃষ্টি না করে আসমান জমিন চন্দ্র গ্রহ তারা কোনো কিছু সৃষ্টি করা হতো না। ওই মহান মানবতার মুক্তির বিচারের জন্য আমরা মহাব্বতের সাগরে ডুব দিয়ে কলমের গভীর স্থান থেকে মানবতার মুক্তির বিচারের জন্য আমরা একটি বার দরুদ কারীম রাসূল তেলাওয়াত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, তৌফিক দান করেছেন, এই জন্য আমরা মসজিদে আসতে পেরেছি। আর যদি তৌফিক না দান করতেন তাহলে আমাদের পক্ষে মসজিদে আসা সম্ভব হতো না। আমরা আল্লাহ তৌফিক পেয়েছি, রহমত ফজল ও করম পেয়েছি, এই জন্য আমরা মসজিদে আসতে পেরেছি। দেখেন না, আমাদের মতো হাজারো মানুষ আছে তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতি কদমের জন্য সিজদা করেছে, সিজদার জন্য কবুল করেছে। এটা আল্লাহর মহৎ বড় শুকরিয়া। আল্লাহ কোন প্রাণীকে, কোন মানুষকে, তো দূরের কথা কোন প্রাণীকেই অজাতা সৃষ্টি করে নাই। প্রত্যেক কাজের জন্য, এক একটা কাজের জন্য এক একটা প্রাণীকে সৃষ্টি করছে। প্রত্যেক প্রাণীর কাজ, মানুষের কাজ হইল আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা, আর অন্যান্য প্রাণীর কাজ হইল ওই মানুষের খেদমত করা। যেমন ধরেন আমরা যে গরুর দুধ খাই, গরু তো একদিনও পায় না আমার দুধ আজকে থেকে ধরতে পারবি না, একদিনও বলে নাই। বাচ্চারে দিতে পারে না কিন্তু মানুষের দিকে দেয়, বাচ্চারে খাওয়াইতে পারে না কিন্তু মানুষের দিকে খাওয়ায়। আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছেন না? পৃথিবীর প্রত্যেক বস্তুই মানুষের জন্য, মানুষের উপকারার্থে, মানুষের ব্যবহারের জন্য সৃষ্টি করছে। আর মানুষের সৃষ্টি করছে শুধু আল্লাহ দাসত্বের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ উন্নতিগত মেসেজের জন্য, আল্লাহর হুকুম আহকাম পুরো সঠিকভাবে মানার জন্য। গাছের যে কাজ গাছ ঠিকই করছে, মাছের যে কাজ মাছ ঠিকই করছে, গরু বাছুরের যে কাজ গরু বাছুর ঠিকই করে, পশু পাখির যে কাজ পশু পাখি ঠিকই করে, কিন্তু মানুষের যে কাজ ওই কাজটা মানুষ কিঞ্চিত পরিমাণ করে না। এই যে দেখেন আজকে জুমার দিন, জুমা হইল মুসলমানদের, মুসলমান গরিব যারা যারা যাদের হজ করার সামর্থ্য নাই তাদের জন্য একটা হজ, গরিবদের জন্য হজের দিন হইল জুমার দিন। কিন্তু এই বিষয়টা প্রয়োজন করছে, প্রয়োজন মানে দুনিয়ার মানুষ এমন ভাবে দেখে যে এক পয়সাও যেন আমার ভাগের থেকে অন্য ভাগে না যায়। এই লাভটা আমরা সবাই দেখি, সবাই জানি, সবাই বুঝি, কিন্তু আখিরাত এমন একটা
সময় যেখানে কেউ কারো থাকবে না, কেউ কারো হবে না, বা সন্তানের বিয়ে, মা সন্তানের পরিচয় দেবে না যে এটা আমার সন্তান ছিল। দুনিয়ায় যাবতীয় কষ্ট স্বীকার করে যদি একটু ঈমান নিয়ে কবরে যাইতে পারে, তাহলে ওর মতো মর্যাদাশীল আল্লাহর কাছে আর কেউ না। ঈমানের দাম আছে, ঈমানের দাম বহুত দাম, ঈমানের আমলেরও বহুত দাম। তো মূল কথা হইল সবাই সবার কাছ ঠিক রাখে, কিন্তু মানুষ মানুষের কাজটা ঠিক রাখে না। মানুষ দুনিয়া নিয়ে পড়ে থাকে, সবসময় দুনিয়ার চিন্তা করে। একটা টিনের ঘর আছে, কবে নিয়ে এই টিনের ঘরটা ভাঙে একটা বিল্ডিং করতে থাকে। একটা বিল্ডিং আছে, কবে এই বিল্ডিংটা ভেঙে 2 তলা 3 তলা 5 তলা ফাউন্ডেশন করতে পারে। 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা থেকে কবে আমার 10 লাখ টাকা হবে, 20 লাখ টাকা হবে, এই চিন্তায় মানুষের সব সময়, প্রত্যেকটা মুহূর্তে এই চিন্তায় মানুষের। অবশ্য একবার চিন্তা করি না আমরা যে এই যে আমরা আমাদের সময়টা, মূল্যবান সময়, মূল্যবান হায়াত যে আমরা নষ্ট করতেছি দুনিয়ার পিছনে, এই দুনিয়ায় আসলে আসল দুনিয়া না, এই দুনিয়ায় শেষ না। এই বিষয়টা আমাদের মনে করতে হবে। অবশ্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া থেকে আখিরাতে আগে প্রাধান্য দাও। দুনিয়া তোমার শ্বাস শেষ হয়নি, দুনিয়া শেষ, কিন্তু তোমার নামটাও দিতে মৃতটা কি বলবো যে মৃত অমুক, মৃত আব্দুর রহমান, মৃত আব্দুল করিম, মৃত আব্দুল জব্বার। মরে গেলে কেউ আর তোমার নাম বলব না অমুকের জীবিত আছে, অমুকের কাছে যাই, অমুকের কাছ থেকে আমার এটা আশা, কেউ করবো না। এই দুনিয়া নিয়ে আমরা পড়ে বসছি, সবার চিন্তা একটা কবে নিয়ে এই দুনিয়া থেকে, দুনিয়াতে আমি 1 তলা 1.5 তলা 2 তলা একটা বিল্ডিং করতে পারি, আমি আমার 10 লাখ টাকা মালিক হতে পারি, দুনিয়াতে আমাকে প্রভাবশালী হিসেবে মানুষ দাম দেয়, এই চিন্তাধারা সবার। অথচ নবী আলাইহিস সালাম বলেন যে সবচেয়ে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়ার হায়াত পেয়েছে, এই হায়াতটাকে আখিরাতের কাজের জন্য সে লাগিয়ে দিয়েছে। দুনিয়ার হায়াত পেয়েছে, এই হায়াতটাকে বড় মরার পরে যে আসল জিন্দেগি, মরার পরে যে আমার স্থান হবে, সেই স্থানটা সাধারণ চিন্তা, যারা এই স্থানটা সাধারণ চিন্তা করে, চিন্তা ভাবনা থাকে, তারা আজান হওয়ার পরে বসে থাকার সুযোগ তাদের থাকে না। যাকাত হইলে, টাকা হইলে যাকাত না দিয়ে ওই টাকাটা সুদে লাগানোর সুযোগ থাকে না। টাকা হইছে, ওই টাকা দিয়ে হজ না করে জমি রাখার সুযোগ থাকে না। টাকা হইছে, ওই টাকা দিয়ে গরিব মিসকিনকে না খাওয়ায়া এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করার সুযোগ থাকে না। তাদের জাহাজ
যা খরচ করে যাবো দুনিয়াতে ওই টাকাটা আমি আখিরাতে পাবো। তাদের টাকা আর তাদের মনোবাসক, তাদের মূল উদ্দেশ্য হইল যে আমি যে সম্পদ দিয়ে যাব, এই সম্পদের জন্য আমি যাদের জন্য রেখে দেব, আর না হয় কাল এই সম্পদের জন্য তারা ভাই ভাই উপভোগ করবে, ভাই ভাই মারামারি করবে, ভাই ভাই একজন অপরজনকে গলায় তুলে দিতেও দ্বিধা করবে। বুদ্ধিমানের কাজ তো এটাই যে শ্বাস বন্ধ হবার আগে যেখানে আমাকে মৃত্যুর পর থাকতে হবে, কবরের সামানটা আমার উঠাইতে হবে, এই চিন্তাটা যার আছে সেই আসল প্রকৃত বুদ্ধি। নামাজ একটা ফরজে আছে, আবার আসতেছে হইল আমাদের সামনে মুমিনের মাগফিরাতের মাস রমাজানুল মুবারক। এই রমজান মাস আল্লাহ তাআলা বান্দাদের দেওয়ার উদ্দেশ্য হইল বান্দারা পবিত্র হবে, বান্দারা নিজের ভুল বুঝতে পারবে, আমার কাছে মাপ চাইবে, আমি তারে মাপ দেব। এটা হলো মালিকের চিন্তাধারা, কুদরতি চিন্তাধারা। আর আমাদের চিন্তাধারা হইল রমজান আসলে কাঁচা বাজারের দাম বাড়ানো। আমাদের চিন্তাধারা হইল রমজান আসলে সিন্ডিকেট করে 10 টাকা জিনিস 100 টাকা বিক্রি করা। আমাদের চিন্তাধারা হইল রমজান মাসে 10 টাকার গুড় 40 টাকা বিক্রি করা। এটা হইল আমাদের চিন্তাধারা। আর আমার মালিকের চিন্তাধারা হইল বান্দা এই একটা বছর যে গুনাহ করেছে, যে নাফরমানি করেছে, এই নাফরমানি থেকে মুক্তি পাওয়ার জন্য বান্দা আমার কাছে একবার যাবে, আমি ওই বান্দারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই শবে বরাত দেওয়ার একটাই উদ্দেশ্য, এই শবে বরাত দেওয়ার একটাই উদ্দেশ্য, রমজানুল মুবারক দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো বান্দারে মাফ করা। বান্দারে মাফ করে দেওয়ার উদ্দেশ্যই এই রমজানুল মুবারক, এই শবে বরাত, নামাজ কালাম যা আছে সবগুলো আমাদের মাফ করে দেওয়ার উদ্দেশ্য। কিন্তু আমরা মাফ দিতেও রাজি না। রমজান আসছে আমাদের সামনে, রমজান তার বরকত নিয়ে আসবে, কিন্তু আমরা রমজানটাকে অবহেলা আর অবক্ষায় আমরা রমজানটাকে কিনে দিয়ে দিই। রমজান শেষে চলে যাবে, 30টা হয়ে যাবে অথবা 29টা হয়ে যাবে, রমজান তার মেয়াদ শেষ করে ফেলবে। রমজান কান্না করতে করতে বিদায় নেবে বান্দাদের কাছ থেকে, আর বলবে বান্দারা রে, ও আল্লাহর বান্দারা, তোমাদের কাছে আসছিলাম তোমাদেরকে আল্লাহর নাফরমানি থেকে পবিত্র করার জন্য। আমি আসছিলাম জাহান্নামীদেরকে জান্নাতে দেওয়ার জন্য। আমি আসছিলাম অপবিত্রদেরকে পবিত্র করার জন্য। আমি আসছিলাম খারাপদেরকে ভালো করার জন্য। কিন্তু কষ্ট হইল
বান্দারা আমি আসছিলাম ভালো করার জন্য, কিন্তু ভালো হইনি না, আমার হক আদায় করলি না। রোজাও রাখোস, আবার সুদও খাস, আমার ব্যবহার করো, আবার অপরের সাথে ধোঁকাবাজিও করো, আমার ব্যবহার করো, আবার তুমি আমার ভাই নামাজ, আমার ভাই সালাতটাকেও তুমি কাজা করে ফেলো। আমার দোহাই দিয়া রোজা রাখছি, দুর্বল শরীর, দুর্বল, এখন আর আসরে নামাজ পড়তে পারবো না। দোহাই দেওয়া রমজানে রোজা রাখছি, তবে বলতে পারবো না কই সারাটা দিন রোজা রাখছিলাম, শরীরটা দুর্বল হয়ে গেছে। এই জন্য রমজানের তারাবিটাও আমরা পড়তে চাই না। দেখবেন রমজান প্রথম, দ্বিতীয়, তৃতীয় যখন হয়, মানুষ বেড়ে যায়, চতুর্থ পঞ্চম দিন যখন আসে, ওই বুড়া মানুষ যে কয়টা, ওই কয়টাই থাকে, আর দ্বিতীয় জন আর পিছনের কাতার আর ধরে না। রমজানের শুরু থেকে এমন হয় যে মনে হয় মসজিদের ভিতর বইরা আরো বাইরে জায়গা করে দিলে আরো বইরা যাইত, কিন্তু 2, 4, 5 দিন 7 দিন গেলে সবাই চিন্তা করে রমজান রাখছি, তো রমজানের 12টা বাজায় আছে, রমজান আর ভয়ে আমাদের কাছে আসবো না। অবশ্য এটা করা উচিত। রমজান আসছে আমাদেরকে আল্লাহর সাথে কানেকশন করার জন্য, বিচ্ছিন্ন কানেকশনটা জোড়া দেওয়ার জন্য রমজান আসতেছে। এই রমজানের হক হুকুক আমাদের আদায় করতে হবে। যারা আমরা রোজা রাখি, আমরা নিয়ত করব যে রমজানের জন্য এক ওয়াক্ত নামাজও কাজা না হয়। রমজানে যেন কমাস কম প্রতিদিন 1 পৃষ্ঠা করে তেলাওয়াত করতে পারি, যারা না পারি সূরা ইখলাস পড়তে পারি। সূরা ইখলাস পড়তে পারি না, যারা না পারে সূরা ইখলাস পড়তে, সূরা ইখলাস পড়লেও লাভ আছে। কত লাভ জানেন? সূরা ইখলাস পড়াকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে, আমাদেরকে উৎসাহিত করেছেন যে কেউ যদি একবার পড়ে তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সব তার আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ। এটা বড় সূরা না, ছোট একটা সূরা, 2 লাইন, হ্যাঁ, সবার মুখস্থ থাকে। নবী আমার কয়, কেউ যদি সূরা ইখলাস 2 বার পড়ে তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সব জমা হয়ে যায়। কেউ যদি 3 বার পড়ে তাহলে 30 পারা অর্থাৎ খতমের সব তার আমলনামায় জমা হয়ে যায়। দুনিয়ার চিন্তার কতদিন করবেন? ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসলে লাভ লস নাই। আপনার ভাগ্য, আপনার এই ভাগ্যের উপরে বিশ্বাস করাও ঈমান। আপনার ভাগ্যে যা আছে তা হবে। এর ভিতর দিয়ে যদি আপনি আল্লাহর হুকুমের দিকে ধাবিত হন তাহলে আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হইলে রিজিক আপনার পায়ের উপরে, পায়ের তলায় দিয়ে রাখবে। আর যদি রিজিকের জন্য আল্লাহর হুকুমকে অবজ্ঞা করেন তাহলে দেখবেন রিজিক তালাশ করে আপনি খুঁজে পাইতেন না। এত তোমরা যদি এত কষ্ট, এত মেহনত করেন, তারপরেও দেখবেন রিজিকের সংকট। ওয়াকুর আহনাকা বিসসালাহ,
ও আমার বন্ধু, রিজিকের জন্য আমি আপনি পেরেশান হবেন না। রিজিক তো আমি আপনাকে দান করব। লা নাসআলুকা রিজকা, আপনি কিন্তু রিজিকের জন্য পেরেশান হবেন না। রিজিক তো আমি আপনাকে দান করব। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আপনি নামাজের ব্যাপারে যত্নবান হন, আপনি আপনার তাকওয়ার ব্যাপারে যত্নবান হন, আপনি আপনার আচরণের ব্যাপারে যত্নবান হন। রিজিকের ব্যাপারে পেরেশান না হয়ে আল্লাহর হুকুম ছুটে গেল এই ব্যাপারে পেরেশান হবে, দেখবেন রিজিক আল্লাহ আপনাকে দিয়ে দেবে। রমজানের হক হুকুমতগুলো আদায় করতে হবে আমাদের। আমাদের বাচ্চারা যেন রমজানের হক নষ্ট না করতে পারে। এইদিকে আমরা মুরব্বী যারা আছি, আমরা মা বোনেরা যারা আছি, তারা গভীর সতর্ক রাখতে হবে, গভীর চোখ রাখতে হবে। আমাদের সন্তানেরা যেন রোজা না নষ্ট করতে পারে। আজ আপনি শিক্ষা দিবেন, কাল আপনি এর ফল পাবেন। আজ আপনি ছেড়ে দেবেন, কাল আপনাকে সে ছাড়বে। এই জন্য সাবধান, মুরব্বী যারা আছেন, সন্তানরা যেন রোজা নষ্ট না করে, নামাজ যেন নষ্ট না করে, এদিকে খেয়াল রাখেন। কেউ কেউ বলছেন যে রমজান যখন আসে তখন ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত জায়গায় দাও, যখন সাহারির সময় হয়। লাভ কি? ছোট বাচ্চাদের জায়গা দিয়ে লাভ কি? তারা যে উঠবে মায়ের দুগ্ধ পান করবে, এই দুগ্ধ পান করার কারণে আল্লাহ তাআলা ওই বাচ্চার, মাসুম বাচ্চা রোজার সব দান করবেন। আর মাসুম বাচ্চার তো আমল নামা নাই, এই সবটা জানালো বাবা মায়ের আমল নামা। এই কি একটা। আর আরেকটা বিষয় হইল, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন